এই বৌমা কোথায়? রুমে আছে। রুমে? বৌমা, বৌমা। হ্যাঁ বাবা, ডাকছেন আমাকে? বৌমা, ওই একটু চা খাইতে মন চাইতেছে। 3টা মিনিট বসে রয়েছি তো, আমাদের জন্য একটু রং চা করো। কেন বাবা, আপনারা কি ঘোরা পায়ে খোরা হয়ে গেছেন নাকি? আমি আসার আগে কি চা বানায় খান নাই? বৌমা, এটা কিরকম কথা বলো তুমি? কেমন কথা বললাম? আমার তো মনে হইতেছে আপনারা আপনার ছেলের বিয়ে করে আনেন নাই, ঘরের মধ্যে বান্দিদা শিলয়ে আসছেন। এই, তুমি বাবা মার সাথে এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো তুমিই বলো? তোমার বাবা মা তো একেবারে আমার এই ঘোরা পায়া খোরাই হয়ে গেছে গা। বাসার রান্না বাড়া থেকে শুরু করে সমস্ত কাজ কাম আমার দিয়ে করায়। আমার কি মনে হয় জানো, আমি এই বাড়িতে বউ হয়ে আসার আগে মনে হয় ওনারা কাজ করে খায় নাই। বোমা, তোমার শ্বশুর একটু চা বানাতে বলছে, তাই বলে তুমি এত রিয়েক্ট করবে? আম্মা, আপনার হাতে কি ফোসকা পড়ছে? আপনার স্বামীরে চা বানায় খাওয়াবেন, এটা কি আপনি পারেন না? নেহা, তুমি কিভাবে কথা বলছো মায়ের সাথে? এই, তাহলে আমি কিভাবে কথা বলবো? তোমার মা কি পারে না তোমার বাবা কি একটু চা বানাই দিতে? হ্যাঁ, একটা কথা বলো তো, আমারে কি বিয়ে করে ঘরের বউ বানাই নিয়ে আসছো নাকি বাসার বান্দি দাসী বানাই নিয়ে আসছো? শোনো বৌমা, ঘরে কাজ করলে দাসী বান্দি হয়ে যায় না। তুমি ঘরের বউ, এটা তোমার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, বাসার সমস্ত কাজ কাম করার দায়িত্ব শুধু একার আমার। আর আপনাদের দায়িত্ব কি? বসে বসে খাওয়ার? নেহা, তুমি কিন্তু সবসময় আমার বাবা মাকে অপমান করে কথা বলো। কি অপমান করব? কিসের অপমান করছি? হ্যাঁ, তোমার বাপ বলতেছে বাসার সমস্ত দায়িত্ব শুধু আমার একার, ওনাদের কোনো দায়িত্ব নাই। থাক মা, আমরা চা খাবো না, তোমার চা বানানো লাগবে না। এই, ভিতরে চলো। দেখেছো দেখেছো, শুধুমাত্র তোমার ব্যবহারের জন্য আমার মা বাবা কষ্ট পেয়ে চলে গেল। তাতে আমি কি করব? ও, এখন তোমাদের সেবা যত্ন করতে পারলে ভালো, তোমাদের রান্না বাড়া কইরা খাওয়াই দিব, তারপর হচ্ছে চা বানায় খাওয়াই দিব, তাহলে আমি খুব ভালো, তাই না? যেই বলছি যে আমি পারবো না, অন্যদিকে খারাপ হয়ে গেলাম। তুমি কি তোমার বাড়িতে কোনো কাজকর্মই করোনি? না, আমি আমার বাড়িতে কোনো কাজকর্মই করিনি। তুমি ঘরের বউ, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো চা বানানো, একটু রান্না করা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা। এসব করলে না কেউ ঘরের চাকরানি হয়ে যায় না। আমি পারবো না, আমি তোমার বাড়ির কোনো কাজই করতে পারবো না। তাহলে তোমাকে বিয়ে করে আমার লাভটা হয়েছে কি? ও আচ্ছা, এখন তুমি লাভ লস খুঁজতেছো। ঠিক আছে, আমাকে বিয়ে করে যে হয়তো তোমার কোনো লাভই হয়নি, আমি থাকবো না তোমার সংসারে। তোমার সংসার আমি আর করবো না। নেহা, শোনো, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, তোমার সংসার আমি আর করবো না। ও, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। আর কোনোদিন আমাকে এই বাসায় ফিরিয়ে আনার কোনো চেষ্টাও করবো না। আরে, ছোট বোনের জামাই ফোন দিল। হ্যাঁ শ্রাবণ, বলো। শুনেন ভাইয়া, আপনার বোন আমার বাসা থেকে চলে গেছে। চলে গেছে মানে? কি বলছো এইসব? কোথায় চলে গেছে? আপনার বাড়িতে চলে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে ওনাকে আমার সাথে আর সংসারই করবে না। কিন্তু কেন? আপনার বোন আমাদের বাড়ির কোনো কাজই করতে পারবে না, এর জন্য চলে গেছে। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখতেছি। ভাইয়া, আরেকটা কথা বলছি, আপনার বোনটাকে যদি ভালো করে আমার বাড়িতে পাঠাতে পারেন তাহলে পাঠাবেন, তা না হলে পাঠানোর দরকার নেই। কি বলছি? নেহা নাকি ওর শ্বশুর বাড়ি থেকে চলে আসছে। ভাইয়া। কিরে বোন, নেহা তুই? হ্যাঁ ভাইয়া, আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমি একেবারে চলে আসছি। আমি আর ওই বাড়িতে যাব না। চলে আসছিস? ভালো করছিস, আয় ভিতরে আয়। কিরে, আয়সা বসে পড়লি কেন? যা, আমাদের জন্য তাড়াতাড়ি 2 কাপ চা বানায় নিয়ে আস, যা। কি হলো, তুই বসে আছিস কেন? যা, কতদিন তোর হাতের চা খাই না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা যা। এই যে তোমাদের জন্য চা নিয়ে আসছি। চাটা না খুব অসাধারণ হয়েছে। তোমার বোন তো খুব সুন্দর চা বানায়। হ্যাঁ, আমার বোন খুব ভালো চা বানায়। আমার বোন শুধু চা না, আমার বোন রান্না বান্না খুব ভালো করে। ও তাই নাকি? আরে হ্যাঁ, আমার বোনের রান্না খেলে তুমি পাগল হয়ে যাবা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আজকে তোমার বোনকে বলো না আমাদের রান্না করে খাওয়াইতে। খাওয়াবে অবশ্যই, যেহেতু আসছে আমাদের রান্না করেই খাওয়াবে।
শোনো, আজকে থেকে তুমি রান্না করবে না, আমার বোনই রান্না করবে। তা নেহা বসে আছো কেন? যাও রান্না বসায় দাও। আচ্ছা ঠিক আছে ভাবি। কি ব্যাপার শান্তা, তুমি ঘর ঝাড়ু দিতেছো কেন? তুমি না অসুস্থ? বসো বসো বসো। এই নেহা, নেহা। হ্যাঁ ভাইয়া, আমাকে ডাকছো? কি রে, কি করো সারাদিন? ভাইয়া ওই যে আলমারির কাপড় চোপড় গুছাইতেছিলাম, কিছু বলবা? তোর ভাবি অসুস্থ, তুই জানোস না? একটু ঘরের কাজ কাম তো ভালো করে করতে পারোস নাকি? এক কাজ কর, ঘরটা ঝাড়ু দিয়া মুছে ফেলা। এই তুমি চলো, রেস্ট করবা, তুমি অসুস্থ, চলো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলা। কি রে নেহা, তুই এখানে বসে বসে মোবাইল টিপতেছস? বেলা কয়টা বাজে? রান্না মানে কি করবে? যা যা যা, রান্না করে যা, যাই রান্না বসাই দে, তোর ভাবে অসুস্থ। ভাইয়া আমি মাত্রই তো বাসার সমস্ত কাজ কাম শেষ করে মাত্র একটু বসলাম। এটা কোনো কাম? হ্যাঁ, কি কাম কর? সারাদিন বসে তো মোবাইলে টিপস। যা তাড়াতাড়ি যা, যা রান্না বসাই দে, আমার ক্ষুধা লাগছে, খাইতে হইব। যা, দাঁড়া আছিস কেন? আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ফোন নিয়ে যা। বসো। তোমার শরীরটা এখন কেমন? মোটামুটি ভালো। মাথাটা যে কি ব্যথা করতেছে। কি হয়েছে তোমার? আর বইলো না, মাথাও ব্যথা করতেছে, পাও ব্যথা করতেছে। কি বলো? তোমার মাথা ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, তুমি আগে আমাকে বলবো না? এখনই তো ব্যথা শুরু হইলো। আচ্ছা দাঁড়াও। নেহা, এই নেহা। হ্যাঁ ভাইয়া। কি রে, কি করতেছিস তুই? ভাইয়া খাওয়া দাওয়া শেষ কইরা এখন তো ওই যে জুঠা থালি বাটি ওগুলো ধুইতেছি। ওগুলা পরে করিস। ওই তোর ভাবির মাথা ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, এগুলো ঠিক। আমি ভাবির পা মাথা টিপে দিব? তাহলে কে করবে? বাড়িতে আসিস তুই, তুই না টিপলে কে টিপবে বল? তাড়াতাড়ি তোর ভাবির পাটা টিপে দে। আচ্ছা ঠিক আছে। টিপে দিলে আস্তে আস্তে দেখবা ঠিক হয়ে যাবে। ওটা টিপা হলে আমার তো টিপিস, একটু ব্যথা করতেছে আমার কেমন জানি। এখন কেমন লাগতেছে? আরাম লাগতেছে। তোমার বোনের হাতে জাদু আছে। হ্যাঁ, আমার বোন পা টিপলে সব ঠিক হয়ে যায়, ব্যথা ওরা থাকে না। আর শোন, তোর কি প্রতিদিন বলে দেওয়া লাগবো? হ্যাঁ, তুই চা বানাই যাস না কেন? যা চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। নেহা, আমার শরীরটা তো ভালো না, না ওই জামা কাপড়গুলো তুমি ধুয়ে দাও। এতগুলা জামা কাপড় কি আমি ধুয়ে দিমু? তুই কে ধুইব? তুই ধুবি না কে ধুইব? এগুলো ধুলে কি হয়? তুই কি এগুলো বই বই খাবি নাকি? যা ধুয়ে দে। ভাইয়া তোমরা এসব কি শুরু করছো বলো তো? তোমাদের বাসায় আসার পরের থেকে বাসার এমন কোনো কাজ নাই যেই কাজ তোমরা আমার দিয়ে করাইতেছো না। তোমার বোনের পা মাথা পর্যন্ত আমার দিয়ে টিপাইতেছো। আমার স্বামীর বাড়িতে আমার সামান্য একটু যদি চা বানাইতে বলতো না, একটু রান্না করতে বলতো না, এই জন্য আমি চলে আসছি। আর তোমরা পুরো বাসার সমস্ত কাজকর্ম আমার দিয়ে করাইতেছো। এর থেকে তো হাজার গুণে ভালো ছিল আমার স্বামীর বাড়ি। দাঁড়াও। হ্যালো, এই কোথায় তুমি? আমি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি আমার স্বামীর বাড়িতে, ওই বাড়িতেই থাকবো। তোমাদের বাড়িতে আর কোনোদিন আমি আসবো না। তোমাদের বাড়িতে আসছিলাম একটু শান্তিতে থাকার জন্য, কিন্তু এইখানে এসে যে আমি কত শান্তিতে রইছি এখন তো আমি হাড়ে হাড়ে টের পাইতাছি। তোমার বোন যে কদিন আসছিল আমি কিন্তু অনেক ভালোই আছিলাম, শান্তিতে আসছিলাম, কোনো কাজ করতে হয়নি। শোনো, আমার বোন ওর শ্বশুরবাড়ি থেকে চলে আসছে। এখন আমি যদি ওর আশকা দিতাম, লাই দিতাম, তাহলে কোনোদিন আর শ্বশুরবাড়িতে যাইতো না, ওর সংসারটা নষ্ট হয়ে যেত। আর আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কারো বোন বা মেয়ে যদি কখনো স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে আসে, কখনো আশকারা দেবেন না, লাই দেবেন না, এতে তাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আসলে প্রত্যেকটা সংসারেই একটু একটু ঝামেলা হয়, অশান্তি হয়, এগুলো মানায় নিয়েই সংসার করতে হয়, তাহলে সংসারটা সুখের ও শান্তির হয়।